একই আজ সকালে আমার দাদা আমায় পাঠশালায় ভর্তি করে দিয়েছিল। ওই পাঠশালার সকল ছাত্রছাত্রীকে বলেছিলাম, ওরে ওরে তোরা তোদের দলে আমায় খেলাধুলা করতে নে। তারা সকলে বলেছিল, ওরে পদ্মা, তুই যদি আমাদের সঙ্গে খেলাধুলা করতে চাস তবে তোর পিতৃমাতৃ পরিচয় দিতে হবে। আমি তা দিতে পারিনি বলেই সকলে আমায় যারো সন্তান বলে ধিক্কার জানাচ্ছে। তবে কি আমি যারো সন্তান? না না না, আমি যারো সন্তান হতে পারি না। আমার দাদা রয়েছে, তাই তো দাদার কাছে আমি আমার পিতৃমাতৃ পরিচয় জানতে চাইব। কোথায় কোথায় দাদা? দাদা কে কে বারে বারে আমাকে দাদা দাদা করে কাঁদিছে? না না, এই মুহূর্তে গিয়ে দেখতে হবে কে এমন ভয়ঙ্কর বিপদে পড়েছে। ভয় নেই, ওগো দাদা, তুমি কোথায়? দাদা একই পদ্মাবতী, ওগো দাদা, কি হয়েছে তোমার? কেন এমন করে চোখের জল ফেলে কাঁদছো? শ্রবণ করতে চেয়েছো না সে কথা? জানো দাদা, আজ সকালে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলে। হ্যাঁ, সেই পাঠশালার সকল ছাত্র ছাত্রীরা আমায় যারা সন্তান বলে ধিক্কার জানাচ্ছে। কি বলছিস পদ্মা? হ্যাঁ দাদা, হ্যাঁ। কি বলে ধিক্কার দিয়েছে তারা? তারা আমায় চেয়েছিল আমার কাছে আমার পিতৃমাতৃ পরিচয় জানতে। আমি তা দিতে পারিনি বলেই তারা আমায় যারো সন্তান বলে ধিক্কার জানাচ্ছে। কে? তুমি বলো না দাদা, তুমি বলো না আমার পিতাকে, আমার মাতাকে। কেমন করে না জেনে না বুঝে আমার ভগ্নি পদ্মাকে ধিক্কার জানিয়েছে? কেন ভগ্নি, তুই জানিস না আমাদের পিতা কশ্যপ মুনি, দাদা, মাতা কর্তৃত্বী, এই আমাদের কখনো হতে পারে না। আমি তাও বলেছিলাম, কিন্তু তবু তারা সকলে যেন আমায় অপমান করছে। অপমান করছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। না না ভগ্নি, তুই তাদের গিয়ে বলবি আমার পিতার নাম কশ্যপ মুনি, মাতা কর্তৃত্বী, তারপরেও আমাকে কেন আপনার অমন করে ধিক্কার দেবে? ওগো দাদা, তুমি অমন কথা বলছো কেন? আমি বারবার তাদের একই কথা বলেছিলাম। তুমি বলো না, তুমি সত্যি করে বলো না আমার পিতাকে, আমার মাতাকে। এত করে বলবার পরেও তুই যখন আমার কথাটাকে বিশ্বাস করছিস না বোন, জীবনে লুকিয়ে রাখা ভয়ঙ্কর সত্যি কথাটা তোর সামনে আজ আমি প্রকাশ করতে পারি। সেই সঙ্গে তো তোকে আমার হাতে হাতে রেখে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। দাদা, বল, তুই ওই পরিচয় জানবার পর আমার এই পাতাল পরিত্যাগ করে হতভাগ্য দাদা বাসুকি রাজকে পরিত্যাগ করে চলে যাবি না তো? ওগো দাদা, আমি তোমাকে ছেড়ে এই পাতাল পরি ছেড়ে চলে যাব? তুমি কি করে ভাবলে দাদা যে দাদার ভালোবাসার মায়ের বাঁধনে জড়িয়ে রয়েছি পাতাল পুরীতে, সেই দাদার মায়ের বাঁধন ছিন্ন করে আমি কখনো কোথাও গিয়ে থাকতে পারবো না দাদা। ভগ্নিপত্য, দাদা, তবে কোন দাদা চায় কি তার নিজের বোনের চোখের জল দেখে তার মনের ব্যথাটাকে অনুভব করতে? প্রত্যেকটা দাদা চায় তার বোনের হাসি মুখ দেখতে। তাই তোর চোখের জল সহ্য করতে না পেরে জীবনের ভয়ঙ্কর সত্য কথাটা আজ আমি প্রকাশ করছি। তোর পিতা দেবাধিদেব মহাদেব, মাতা আত্মা শক্তি মহামায়া। হে কি বলছো দাদা? পিতা দেবাদিদেব মহাদেব, মাতা চণ্ডী, তবে দেবতা কোলে জন্ম আমার। ওগো দাদা, আজ দেবতা কোলে জন্ম হয়েও এতদিন ধরে কেন আমার মাতা পিতার কাছ থেকে আমায় বঞ্চিত করে রেখেছো? তুমি বলো না দাদা। অগ্নি পদ্মাবতী, ও কথাটা তুই আমার কাছে জানতে চাস নে? কারণ পিতৃ আজ্ঞা পালন করতেই এতদিন আমার এই বুকের মধ্যে চাপা রেখে দিয়েছিলাম। ওগো দাদা, বারবার ওই কথাটা মনে করলেই যেন বুকটা থর করে কেঁপে উঠত। তখনই মনে হতো আমার বোন পদ্মা যদি তার পিতামাতারই পরিচয় একেবারে পেয়ে যায়, তাহলে সে যদি আমার এই পাতালি
সখীর জীবনেরই খেলার সাথী। ওগো দাদা, এই যে প্রকৃতির নিয়ম, বহুদিন হয়ে গেছে মাতা পিতাকে দর্শন করেনি, তাই তো মাতা পিতার বদনখানা দর্শন করার জন্য আমার প্রাণ যে ব্যাকুল হয়ে উঠেছে। এ কি বলছিস তুই? তুমি খুশি মনে বিদায় দাও, আমি তোমার চরণ ধরে বস থেকে নিয়ে মাতা পিতাকে দর্শন করতে যাব দাদা। না ভগ্নী, এ কি বলছিস তুই? হ্যাঁ দাদা, হ্যাঁ। এটা তো কথা ছিল না। তুই তো আমার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে আমায় কথা দিয়েছিস, পিতা মাতার পরিচয় পাবার পর তুই আমার পাতাও ছেড়ে চলে যাবি না। ওগো দাদা, তাহলে কেন পিতা মাতার দর্শনে যেতে চাইছিস? দাদা আমারই পাতাল যে তুই বিনে শূন্য হয়ে যাবে। পাতালপুরীর সকলে আমায় কারো সন্তান বলে ধিক্কার জানাবে। তুমি কি পারবে, তুমি কি পারবে সেই যন্ত্রণা সহ্য করতে? তুমি কখনো তা সহ্য করতে পারবে না দাদা। তাই বলি, তুমি আমায় খুশি মনে বিদায় দাও, আমি তোমার আশীর্বাদ নিয়ে মাতা পিতাকে দর্শন করতে যাব দাদা। আমার এক জীবনের স্পন্দন ভগ্নী পদ্মাবতী তার মাতা পিতার দর্শনে যাবে। আজকাল দিনে দাদা হই আমি কি হাসি মুখে না থেকে থাকতে পারি? তবে একটুখানি অপেক্ষা করব। আমার বোনকে আমি নিজে হাতে অষ্টনাগে সুসজ্জিত করে দিতে চাই। দেবাদিদেব মহাদেব পদ্মা শক্তির সামনে গিয়ে আমার বোন অষ্টনাগে সুসজ্জিত দাঁড়াবে। একটু অপেক্ষা করব, আমি অষ্টনাগকে সঙ্গে করে নিয়ে আসি। এই তো, আজ আমার দাদা আমায় অষ্টকোটি নাগ করবে দান। ওই অষ্টকোটি নাগ শয়নে স্বপ্নের দ্বারা যখনই বিপদে পড়িব আমি, করিবি আমায় উদ্ধার। আজ পাতালপুরি ছেড়ে যাব আমি মাতা পিতাকে দর্শন করতে। জানি না আমার মাতা পিতা আমায় কন্যা বলে বক্ষ মাঝে টেনে নেবে কি না, তবে তো আমায় যেতেই হবে। তাই তো দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমি মাতা পিতাকে দর্শন করতে যাব। দাদা, অষ্টনাগে সুসজ্জিত আমার বোন পদ্মা তার পিতা মাতার দর্শনে যাবে। ঈশ্বরের কাছে কাহে অমন বাক্যে প্রার্থনা করে করে বলি, তোর জীবনের সমস্ত স্বপ্ন যেন কানাই কানাই পূর্ণ হয় বোন। ওগো দাদা, তোমাকে দেওয়ার মতো তোমার অযোগ্য ভগ্নের কাছে কিছু নেই, তাই তুমি স্থির চিত্রে দাঁড়াও। আমি তোমার দুটি যুগল চরণে প্রণাম জানিয়ে বিদায় নেব দাদা। আরে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মম হৃদয়েতে। ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মম হৃদয়েতে।
জীবনের খেলার সাথে বোন পদ্মাকে বিদায় দিয়ে ভালোবাসার ব্যথাটাকে অনুভব করতে তাকে যেন একদম ভুলতে পারছি না। ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি ওই যেন পিতামাতার দর্শন করতে পারে, ওই যেন তার জীবনের সমস্ত আশা কানায় কানায় পূর্ণ করে নিতে পারে।